আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং দর্শক। একজন ওজা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা। জি কিভাবে ভাই বলেন তাহলে আপনাকে বলি। ওজার সাবজেক্টটা হচ্ছে ওজারা মনে করেন সাপে কামড় দিলে এগুলা ঝাড়। তার আপনি কি? আমরা ঝাড়ফুঁক করি না, আমরা আপনাদের কি বলে সম্বোধন করি? আমরা রেস্কিউ টিম। ধন্যবাদ। আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমার ওনাকে ওজা বলে সম্বোধন করাতে উনি আমাকে বলছেন যে আসলে আমি ওজা না, তারাই ওজা যারা আসলে তাবিজ কবজ দেয় এবং যারা সাপে কামড় দিলে তাদের বিষ নামানোর যে কাজটি করে তারা হচ্ছে ওজা। আর উনি হচ্ছে রেস্কিউ, উনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত লোক। তো উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা সলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রাম, এই গ্রামে একটি সাপ ধরেছেন ওনার কৌশলগত অবলম্বন করে। আপনার প্রিয় ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাইবো তিনি কিভাবে এই সাপটি ধরেছেন এবং কিভাবে পেয়েছেন, একটু বিস্তারিত জানবো এবং ওনার পরিচয়টাও আমরা জেনে নেব। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার পরিচয়টা যদি একটু দিতেন, কোথা থেকে আসছেন? আমরা আসছি গরিপুর থেকে, দাউদকান্দি আমাদের থানা, জেলা হচ্ছে কুমিল্লা। আর যেখানে আসছি ওনাদের বাসায় গতকালকে ফোন দিয়েছিল আমাদের, সাপের নাকি 2টা ছলম পেয়েছিল। হ্যাঁ, ওই ছলম পাওয়াতে আমরা বলছি ঠিক আছে আমরা আসবো, ইনশাল্লাহ আসবো, এসে আপনাদের বাড়িতে চেক করবো, সব যদি থাকে ইনশাল্লাহ আমরা ধরে নিয়ে আসবো, না থাকলে তার কিছু করে। এরপরে ওনারা আনার পরে আজকে আমরা আসলাম। আইসা প্রথমত ওই রুমটা কুবাইছি, রুমের ভিতরে কোনো দাঁড় পাইনি। হ্যাঁ, বাহির সাইড যে দেখি যেন একটা ফাঁকা আছে, ওই ফাঁকার ভিতরে আবার পিছল পাইছি, আমরা দাঁড় পাইছি, সেই দাঁড়ে যে এই সাপটাকে আমরা রিসিভ করছি। অসংখ্য ধন্যবাদ, আপনি সুন্দর একটা মূল্যবান সাপ ধরার কৌশল কিভাবে ধরেছেন সে বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। তবে একটা কথা বলতে চাই বা আপনার মাধ্যমে জানতে চাই, আর কি এখানে সাপ আছে এরকমটা কি আপনার? এখানে আরেকটা ছিল। হ্যাঁ, আরেকটা ছিল, ওইটা পুরুষ সাপটা চলে যায় 90% জায়গায়, পুরুষ সাপ চলে যায়। হ্যাঁ, এখন নসিব খারাপ, ওইটাকে পাইনি। আলহামদুলিল্লাহ একটা পেয়েছি, এটাই আছিল মূলত। আর বেড়া সাপ 90% জায়গায় ছলম ছাড়লে চলে যাবে। আর এখন তো সুদিন কাল, এখন সব বেশিরভাগই জমিনে চলে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে সাপটা কি এখানে যে বাসা থেকে আপনি ধরছেন, এখানে কি বর্ষাকালে সাপটা তার বাসা বেঁধেছিল এরকমটা আপনি বলতে চান? এরকমটা আমি এরকম কোনো কিছুই দেখিনি, এবং ওনাদের মুখে শুনছিলাম ডিমের নাকি খোসা পেয়েছিল। হ্যাঁ, আমি সাপ সাইজে ওখান ডিমের খোসাও পাইনি, এবং কি এটা নয়ারি সাপ। হ্যাঁ, এটা কোনো ডিম ছাড়েনি, ছাড়ার পর্যায়ে আসতেছিল। হ্যাঁ, এখনো ছাড়েনি। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনি রেস্কিউ যে কাজটা করেন এটা কি আপনার ব্যক্তিগতভাবে প্রশিক্ষণপ্রাপ্ত বা ব্যক্তিগতভাবে কাজ করছেন, না কোনো একটা সংগঠনের সাথে জড়িত হয়ে সে কাজগুলি করছেন? আসলে এই কাজ করতাম আমার বাবার কাছ থেকেই, আসলে মূলত এটার গুরু হচ্ছে আমার বাবা। হ্যাঁ, উনির কাছে থেকেই শিক্ষা পেয়েছি, এবং কি উনি আমাকে এই শিক্ষা দিয়েছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ভাইজান নামটা যেন কি বলছিলেন? আমার নাম হচ্ছে হুসাইন। সাপ ধরার সময় ছিল এমন একজন লোকের কাছ থেকে জানতে চাইবো যে সাপটি ধরার মধ্যে আপনি কি ছিলেন? আপনি ছিলেন। আপনার নাম যদি একটু বলতেন? দৌলত মিয়া আপনার নাম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। সাপটি যখন ধরেছে তখন কি আপনি ছিলেন সামনে? তাহলে সরাসরি ধরেছে সাপ, কোনো সমস্যা হয় নাই? আচ্ছা, তাহলে ওনারা বলছে এখানে কোনো কলা কৌশল নেই, বাস্তবমুখী এবং সামনাসামনি সৎ জনতার সামনে ওনারা সাপটি ধরেছেন, এবং এই ধরার মাধ্যমে ওনারা অনেক খুশি হয়েছেন যে এই সাপে কাটা রোগী হাজারো হাজার লোক প্রতি বছর। আরেকটু বলি, সাপে কাটা রোগী কখনো উজাবদ্ধ কারো কাছে নেওয়া যাবে না। সোজা জেলা হসপিটালে ভ্যাকসিন আছে, ভ্যাকসিন অ্যান্টিবায়োটিক নেওয়ার চেষ্টা করবেন। উজাবদ্ধর কাছে যাবেন, সেই ক্ষেত্রে আপনার মনে করেন রক্ত পাচার করবে, অথবা রক্ত পাচারটাই বেশি করবে। হ্যাঁ, রক্ত পাচার করে ব্লাড গুলা অযথায় ফালাবে। হ্যাঁ, এর চেয়ে ভালো আপনারা সায়েন্স যেটা বলছে, সায়েন্সে থেকে বলা আছে ডাক্তারের কাছে যাওয়াটাই এটা সবচেয়ে ভালো মনে করি আমরা। আর ব্লাডটা ডাক্তারের কাছে গেলে ওনারা রক্ত পরীক্ষা করবে, রক্ত পরীক্ষা করে এরপরে আপনাদের ভ্যাকসিন দেবে। হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখবেন, কোনো উজাবদ্ধর কাছে কারো কাছে যাবেন না, সোজা জেলা হসপিটালে চলে যাবেন। অসংখ্য ধন্যবাদ। একজন সারা ধরেন রেস্কিউর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত এরকম হোসেন ভাই, তিনি তার সুপরামর্শ দিয়েছেন, আপনারা এই পরামর্শটা পালন করার চেষ্টা করবেন।